একটি আনন্দযাত্রা মুহূর্তে পরিণত হলো শোকযাত্রায়। হ্যাঁ দর্শক, সিলেটের শেখঘাট নবাব রোড এলাকার কবির হোসেন তার একমাত্র সন্তান মাসুম মিয়াকে নিয়ে ঘুরতে এসেছিলেন টাঙ্গুয়ার হাওরে, কিন্তু সে ঘুরতে আসায় কাল হলো এই পরিবারের জীবনে। শুক্রবার 15 আগস্ট সকালে প্রায় 20 জন আত্মীয় পরিজন মিলে তারা তাহিরপুর থানাঘাটে আসেন। সেখান থেকে লালনতরী নামের একটি হাউস বোট বুকিং করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা হন। পরিবারের সকলের আনন্দ, হাসি আর ভ্রমণের উত্তেজনা সবকিছু মিলিয়ে দিনটি শুরু হয়েছিল আনন্দে, কিন্তু সে আনন্দ মুহূর্তে মুছে যায় দুপুরের দিকে। চলন্ত হাউস বোটের জানালার পাশে খেলছিল 5 বছরের শিশু মাসুম ও আরেকটি শিশু। হঠাৎ খেলার এক পর্যায়ে মাসুম জানালা দিয়ে পাটলাই নদীতে পড়ে যান। মুহূর্তের মধ্যে নিস্তব্ধতা নেমে আসে নৌকায়। মাসুমের বাবা কবির হোসেন কিছু না ভেবে সঙ্গে সঙ্গে পানিতে লাফ দেন ছেলেকে বাঁচানোর জন্য, কিন্তু পানির গভীর স্রোত আর মুহূর্তের ভয়াবহতায় তিনি আর একমাত্র সন্তানকে খুঁজে পাননি। হাহাকার করতে থাকেন বাবা মা দুজনে। কোথায় হারিয়ে গেছে তাদের বুকের আদরের ধন মাসুম। খবর ছড়িয়ে পড়তেই তাহিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযানে নামে। টানা প্রায় 3 ঘন্টা চেষ্টার পর অবশেষে বিকেল 5টার দিকে ছিলানি তাহিরপুর গ্রামের হাওর থেকে উদ্ধার করা হয় ছোট্ট মাসুমের নিথর দেহ। শিশুর মা বাবা ভেঙে পড়েন কান্নায়। মাসুম ছিল তাদের একমাত্র সন্তান। বাবা কবির হোসেন অসহায় কণ্ঠে বলেন, আমার একমাত্র সন্তানকে নিয়ে টাঙ্গুয়ার হাওর দেখতে এসেছিলাম। পানিতে পড়তেই আমি সঙ্গে সঙ্গে লাফ দিয়েছিলাম আমার সন্তানকে ধরতে, কিন্তু তাকে খুঁজে পাইনি আর বাঁচাতে পারিনি। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, টাঙ্গুয়া হাওরে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একটি আনন্দ ভ্রমণ কাল হয়ে দাঁড়ালো ছোট্ট মাসুমের জন্য। পরিবারের বুক ভরা স্বপ্ন, হাসি আর খুশি মুহূর্তে পরিণত হলো অশ্রু জলে। টাঙ্গুয়ার হাওড়া অপরূপ সৌন্দর্য ভ্রমণ পিপাসু মানুষকে টানে, কিন্তু সামান্য অসতর্কতা মুহূর্তে আনন্দকে পরিণত করতে পারে চিরস্থায়ী শোকে। ছোট্ট মাসুমের মৃত্যু এক জ্বলন্ত প্রমাণ। হাউসবোট বা নৌকার ভ্রমণে শিশুদের একা রাখা যাবে না, বিশেষ করে জানালা বা নৌকার ধারে খেলতে দেওয়া একেবারে ঝুঁকিপূর্ণ। নৌকায় অবশ্য পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখতে হবে এবং শিশুদের ক্ষেত্রে সেটি ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। একটি পরিবার তাদের একমাত্র সন্তান হারিয়ে ফেলেছে, যা কোনোভাবেই পূরণ হবার নয়। আমরা যেন এ ধরনের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের ও প্রিয়জনদের নিরাপদে রাখি। ভ্রমণ আনন্দের জন্য, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করাটাই হতে হবে সবার প্রথম অগ্রাধিকার। আর যেন কোনো বাবা মায়ের বুক খালি না হয়। তাই সবসময় কোথাও ঘুরতে গেলে নিজের সন্তানদেরকে চোখে চোখে রাখুন। কিছুদিন আগে ইটালিতে এক পিকনিকে গিয়েছিলেন বেশ কয়েকটি বাঙালি পরিবার। সেখানে একটা লেকে গোসল করছিলেন